একুশের সেই আড়ম্বর যে এবার থাকবে না তা পালাবদলের সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে গিয়েছিল। গত 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শনের অন্যতম মঞ্চ ছিল 21শে জুলাইয়ের শহীদ স্মরণ সভা। মঞ্চে কারা জায়গা পেলেন তা নিয়ে চলত আলোচনা, তবে সেসব এখন অতীত। পালাবদলের পর এবার 21শে জুলাইয়ের সমাবেশ কোথায় হবে তা নিয়েই জটিলতা চলছে। এসবের মাঝেই তৃণমূল ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ায় এই জটিলতা আরও বেড়ে গেছে। ধর্মতলায় 21শে জুলাইয়ের সমাবেশের অনুমতি পায়নি কালীঘাট তৃণমূল। এসবের মাঝেই এবার 21শে জুলাই শহীদ দিবসের সমাবেশের স্থান নির্বাচনকে কেন্দ্র করে কলকাতা পুলিশের সঙ্গে সংঘাতে জড়ালো কালীঘাট তৃণমূল। কলকাতা পুলিশের প্রস্তাবিত 3টি স্থানই পছন্দ হয়নি কালীঘাট তৃণমূলের। লালবাজারের প্রস্তাবিত 3টি বিকল্প জায়গার একটিও পছন্দ না হয় শেষ পর্যন্ত সমাবেশের অনুমতি আদায়ের লক্ষ্যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল। মঙ্গলবার এই বিষয়ে পুলিশের অবস্থান ও চূড়ান্ত সিদ্ধান্ত জানতে লালবাজারে গিয়েছিলেন কালীঘাট তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন এবং বালিগঞ্জের প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক হলেও কোনো রফাসূত্র মেলেনি। বৈঠক শেষে দলের নেতারা অভিযোগ করেন কলকাতা পুলিশের আচরণ অনেকটাই বিজেপি নেতাদের মতো এবং বিকল্প স্থান প্রস্তাবের ক্ষেত্রে তাদের সদিচ্ছার অভাব ছিল। সূত্র বলছে, লালবাজারের বৈঠকে পুলিশের পক্ষ থেকে 3টি বিকল্প সভাস্থলের প্রস্তাব দেওয়া হয়েছিল: ব্রিগেড ময়দান, রামলীলা ময়দান এবং হাজরা পার্ক। কিন্তু দলের পক্ষ থেকে 3টি প্রস্তাবই সরাসরি খারিজ করে দেওয়া হয়। কালীঘাট তৃণমূলের দাবি, বর্ষার মরশুমে ব্রিগেড ময়দানে জল ও কাদা জমে থাকায় 21শে জুলাইয়ের মতো লক্ষ লক্ষ মানুষের বৃহৎ সমাবেশ সেখানে করা একেবারেই বাস্তবসম্মত নয়। অন্যদিকে রামলীলা ময়দান এত বড় কর্মসূচির জন্য অনেকটাই ছোট, আর হাজরা পার্কেও এই বিশাল সমাবেশের প্রয়োজনীয় পরিকাঠামো ও পরিস্থিতি নেই। পুলিশের এই অনমনীয় মনোভাবের পাল্টা হিসেবে ধর্মতলার ভিক্টোরিয়া হাউস চত্বরে 60 দিনের জমায়েত নিষেধাজ্ঞার যে নির্দেশিকা জারি হয়েছে তাকে চ্যালেঞ্জ করেই ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল নেতারা। যদিও এই টানাপোড়েনের মাঝেই বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী তৃণমূল গোষ্ঠীকে 21শে জুলাই কর্মসূচি পালনের সবুজ সংকেত দিয়ে দিয়েছে কলকাতা পুলিশ। সোমবারই ওই গোষ্ঠীর নেতারা ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে গিয়ে সভাস্থল পরিদর্শন করে এসেছেন। বিজেপির বি টিম যারা এইসব করছে পাচ্ছে, তো তাদেরকে দিয়ে যদি সরকার সাজিয়ে গুছিয়ে করিয়ে দেয়, এরকম দেখুন, মানে বাঘছাল পড়ালে বেড়াল কখনো বাঘ হবে না। বাংলার বাঘিনী মানে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি বেড়ালের গায়ে কিছুদিনের জন্য সরকারি স্পন্সর সরকার কিনে বাঘছাল পরিয়ে দিতে পারে, কিন্তু সেই বেড়ালের মুখ থেকে কোনোদিন হালুম বেরোবে না, বেড়ালের মুখ থেকে মেয়াও বেরোবে না। কালীঘাটে করুন না, কে অসুবিধা না বলেছে, কারণ কালীঘাট তৃণমূলে কতজন লোক আছে কেউ জানে না। কালীঘাটে করুন, তাহলে লজ্জাটা কমপক্ষে বাঁচবে। বাকি যারা যেখানে পুলিশ বলছে করুক। মমতাকে 21শে জুলাইয়ের মঞ্চে আহ্বান প্রদেশ কংগ্রেসের। 21শে জুলাই নিয়ে প্রশাসনিক মহলের সঙ্গে সংঘাতের মাঝে এবার রাজনৈতিক লড়াইও আরও তীব্র হয়ে উঠেছে। ঋতব্রত শিবির ও কালীঘাট শিবিরের মধ্যে এই দড়ি টানাটানির মাঝেই এবার প্রদেশ কংগ্রেসের তরফে প্রকাশ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শহীদ মিনারের অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানানো হলো। একই সঙ্গে অতীতের রাজনৈতিক সিদ্ধান্তের জন্য তাকে ভুল স্বীকার করার আবেদনও জানালো কংগ্রেস নেতৃত্ব। শহীদ মিনারে 21শে জুলাইয়ের কর্মসূচির প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়ে এই বার্তাই দিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন আমি যা করেছিলাম ভুল করেছে, কারণ 21শে জুলাই 1993 সালে যে আন্দোলন, আমরা ইতিহাস বিকৃত করি না। আমি এখানে বললাম মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনে ছিলেন কংগ্রেস নেতাদের সঙ্গে, তিনি যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন। তিনি যদি কংগ্রেসের মঞ্চে আসেন, এসে যদি বলেন যে আমার ভুল হয়েছিল, কারণ যারা যুব কংগ্রেসের পতাকা নিয়ে নিজেদের বুকের রক্তে তারা সেই পতাকাকে ভিজিয়ে দিয়েছিলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের যে ডাক কংগ্রেস যুব কংগ্রেস দিয়েছিল, সেই সমস্ত শহীদদের অন্য পতাকা তলে নিয়ে যাওয়াটা ঠিক হয়নি। স্বাগত তাকে। তারা একটা আলাদা দল। তো তারা যখন 1993 সালের 21শে জুলাই তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কর্মসূচি ডেকেছিলেন এবং সেখানে সিপিএম গণহত্যা লীলা চালিয়েছিল, তখন তো প্রদেশ কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এবং আন্দোলনকারীদের পাশে দাঁড়ায়নি, এবং তারপর দীর্ঘ কয়েক বছরও আদৌ কোনো কর্মসূচি তারা করেননি। এবার শুভঙ্করবাবুরা কর্মসূচি করতে চাইছে, করতে পারেন, কিন্তু তারা মনে রাখবেন প্রত্যেক বছর বাংলার রাজনীতিতে এই প্রতিষ্ঠা করে দিয়েছেন শহীদ তর্পণের দিনটা, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি ছিলেন তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের স্রোতে, কিন্তু তৎকালীন প্রদেশ কংগ্রেস কিন্তু সেই সময় আন্দোলনকারীদের পাশে দাঁড়ায়নি। আজকে মনে পড়ছে ওটা কংগ্রেসের, সেদিনকে কিন্তু মনে পড়েনি, দায়িত্ব কেউ পালন করেননি। শহীদ পরিবারগুলির প্রতিও দায়িত্বটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পালন করেছিলেন। কংগ্রেসের শহীদ দিবসে যদি মমতা ব্যানার্জি যান, প্রায়শ্চিত্ত হবেই, সম্মান রক্ষাও হয়ে যাবে। 21শে জুলাইয়ের রাজনৈতিক গুরুত্ব পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিনের। 1993 সালের 21শে জুলাই সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতায় বিশাল মিছিল বের হয়েছিল। সেই কর্মসূচি চলাকালীন পুলিশের গুলিতে 13 জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়। এরপর থেকে এই দিনটি বিশেষ রাজনৈতিক তাৎপর্য অর্জন করে। তবে 2026 সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আমূল বদলে গিয়েছে। নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার ক্ষমতা হারিয়েছে। এসবের মাঝেই এবার 21শে জুলাই শহীদ দিবসের সমাবেশের স্থান নির্বাচনকে কেন্দ্র করে কলকাতা পুলিশের সঙ্গে সংঘাতে জড়ালো কালীঘাট তৃণমূল, আর তার সঙ্গেই রাজনৈতিক লড়াই আরও তীব্র হয়ে উঠেছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।